আজ কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কম। খুব হালকা দু এক পশলা বৃষ্টিপাত চলতে পারে এবং তারপর আগামীকাল ও পরশু আরও কমবে এই বৃষ্টির পরিমাণ। ১৯ তারিখ থেকে আগামী ২১শে জুলাই পর্যন্ত কলকাতায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই আগামী ১৯শে জুলাই থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকায়। পশ্চিমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি আপসর অক্ষরেখাও রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত। এই সমস্ত সিস্টেমের জেরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ১৯ তারিখ নাগাদ নিম্নচাপ তৈরি হবে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি থাকবে। আজ স্ক্যাটার্ড রেইনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং আগামী ২ দিনে আরও কমতে চলেছে এই বৃষ্টির পরিমাণ। তারপর শুক্রবার থেকে ফের স্ক্যাটার্ড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। ২১শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এবং তারই প্রভাবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতে আজ ফেয়ারওয়েলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। ক্রমশই এই বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গেও, তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে সারা সপ্তাহভর বৃষ্টি চলবে। কলকাতায় আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে, প্রধানত মেঘলা আকাশ থাকবে, তবে সেই অনুপাতে বৃষ্টি কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। দিন ও রাতের তাপমাত্রার খুব সামান্য উত্থান বা পতন ঘটতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৪%, সর্বনিম্ন পরিমাণ থাকবে ৭৫%। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি তো হবে, আপনার গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। হ্যাঁ, তবে বৃষ্টির ডিস্ট্রিবিউশনটা কখনো হোয়াইট স্প্রেড, কখনো ফেয়ারলি হোয়াইট স্প্রেড, কখনো স্ক্যাটার। বা একটা কথা বলতে পারি, এই যে এতদিন যাবত আমরা যেটা দেখছিলাম যে নর্থ বেঙ্গলে খালি আপনার আপনার হোয়াইট স্প্রেড, এবারে এখন একটা টাইম আসতে চলেছে যেখানে নর্থ বেঙ্গলের বৃষ্টি ধীরে ধীরে কমার একটা টেন্ডেন্স আসতে শুরু করেছে, এবং সাউথ বেঙ্গলেও আমাদের বৃষ্টি বাড়ারও একটা সময় আছে। যেমন ধরুন, আজকে আপনাদের আমি কথা বলি, আজকে একটা একটা নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেটা তৈরি হয়েছে সমুদ্রতেই, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টের লাগোয়া ওইখানে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে, এবং ওই নিম্নচাপের সাথে যে অ্যাসোসিয়েটেড সংলগ্ন যে ঘূর্ণাবর্তটি, চক্রবাত ও ঘূর্ণাবর্তটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে, এবং এর যে অক্ষটি এই অক্ষটি কিন্তু আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে। এগুলি খুবই ভালো সাইন। আর এছাড়া আপনার মনসুন ট্রাফ, যেটা সেই মনসুন ট্রাফও সম্বলপুর, পুরী দিয়ে পাস করছে, তারপর দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে দিয়ে এই লো প্রেশার এরিয়াটার সাথে মিলে গেছে। যেটা আপনাদের সাথে আমি কিছুদিন আগে গল্প করছিলাম, মনে আছে যে সাধারণত মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্ততে বর্ষাকালের দিনে নিম্নচাপ ক্ষেত্রগুলি তৈরি হয়, সেই জিনিসটা হয়েছে। এটা কতদিন ধরে আমরা
আলোচনা করছিলাম, হ্যাঁ সেই জিনিসটা হয়েছে। এছাড়া ওয়েদার হচ্ছে এইরকম, দক্ষিণবঙ্গে আজকে কোস্টাল ডিস্ট্রিক্টস মানে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্ট হচ্ছে এবং সমস্ত পশ্চিম ডিস্ট্রিক্টগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল আছে, এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে বর্ধমান, বীরভূম জেলাতে, এবং বীরভূম জেলাতে আপনার ওখানে কিন্তু স্ক্যাটার্ড রেনফল আছে। আর গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টেরও আপনার সবকটা জেলাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফলের আজকে সম্ভাবনা আছে, এক্সেপ্ট আপনার 3টি জেলার বাদ দিয়ে হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ। তার মানে আজকে হাওড়া এবং কলকাতাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর বাকি সব জেলাতে আপনার স্ক্যাটার। আর নর্থ বেঙ্গলে আপনার উত্তরের একদম উত্তরে 5টা জেলায়, আমরা যেটাকে বলি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওখানে আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে। এবং বাকি নর্থ বেঙ্গলের জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল আছে। 16 তারিখে সাউথ বেঙ্গলে আপনার কলকাতা, 2টি মেদিনীপুর এবং 2টি 24 পরগনাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। আপনারা বুঝতে পারছেন, এই যে ধরুন আপনার কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলটা আমরা পাচ্ছি, এটা বিশেষত এই যে লো প্রেসার এরিয়াটি হয়েছে তারই এফেক্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। এবং অন্যান্য জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের। নর্থ বেঙ্গলে উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল, মানে মালদা এবং দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল আছে। 17 তারিখ এবং 18 তারিখে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে কিন্তু ওই দিন স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। 19 তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল উত্তরের নর্থ বেঙ্গলের 5টি উত্তরের জেলাতে, এছাড়া সবকটা কোস্টাল ডিস্ট্রিক্টসে, ওয়েস্ট মেদিনীপুরে এবং কলকাতাতে কিন্তু 19 তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং স্ক্যাটার্ড রেনফল অন্যান্য জেলাগুলিতে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।